কষ্ট লাগলো আপনাকে কুকুরের বাচ্চা বললাম তাই, কষ্ট লাগলো আপনাকে মুনাফিকের বাচ্চা বললাম তাই, না না, কষ্ট লাগার কোনো সুযোগ নাই। ওই সমস্ত মুনাফিক বক্তাদেরকে বলতে চাই, ওই সমস্ত মুনাফিক খতিবদেরকে বলতে চাই, ওই সমস্ত বেদাতি হুজুরদেরকে বলতে চাই, আল্লাহ তাআলা জানিয়েছেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল। যারা নামাজের কথা শোনার পরেও, যারা আজান শোনার পরেও মসজিদে আসে না, যারা আজান শোনার পরেও বাড়িতে ঘুমায়, ব্যবসা বাণিজ্য করে, রাস্তাঘাটে থাকে, দোকানপাটে থাকেন, বাজারে থাকে, আমার কথা না, আল্লাহ বলছেন আমাকে গাড় ধাক্কা দিয়ে জুতার মালা গলায় দিয়ে মিম্বার থেকে নামায়া মসজিদ থেকে বের করে দিবেন, জুতার মালা গলায় দিয়া মসজিদ থেকে বের করে দিবেন। যা বলছি তা যদি কোরআনে না থাকে, যা বলি তা যদি হাদিসে না থাকে, জুতার মালা গলায় দিয়া মসজিদ থেকে বের করে দিবেন, আমার কোনো আফসোস থাকবে না। কিন্তু আমি জাহান্নামে যেতে চাই না। আল্লাহ বলছেন, আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম, তারা চার পাওয়ালা জন্তুরতে নিকৃষ্ট, না না না, বাল হুম আদাল, তারা আরো খারাপ। চার পাওয়ালা জন্তুর নাম কি? কথা বলেন। চার পাওয়ালা জন্তু মানে কুত্তা। বাল হুম আদাল, তারা আরো খারাপ, তারা কুত্তার চেয়ে খারাপ। আল্লাহ বলছেন তারা কুত্তার চেয়ে খারাপ। বেনামাজির জানাজা নাই, বেনামাজির জানাজা হারাম। কোন পরেজগার নামাজি ব্যক্তি বেনামাজির জানাজায় শরীক হইলে তার কাবিরা গুনাহ হবে, এটা ফতোয়া। বেনামাজির জানাজা কোন পরেজগার মুসলিম পড়বে না। বেনামাজির জানাজা মুসলমানের গুরুস্থানে হতে পারে না। কোন মদখোরের জানাজা, কোন সুদখোরের জানাজা, কোন হারামখোরের জানাজা, কোন বদমাইশের জানাজা কোন পরেজগার মুসলমান পড়বে না, পড়বে না, পড়বে না। অতএব যারা বেনামাজি, যারা আজান শোনার পরেও মসজিদে পড়ে আসে, তারা মুনাফিক। কথা পরিষ্কার, এটা সূরা আরাফের আয়াত। বাল হুম আদাল উলাইকা কাল আনআম, তারা চার পাওয়ালা জন্তুর চেয়ে নিকৃষ্ট। বাল হুম আদাল, তারা আরো খারাপ। যারা শুনেও শুনে না, যারা বুঝেও বুঝে না, যারা দেখেও দেখে না, যারা বুঝেও না বুঝার বান করে, যারা শুনেও না শোনার বান করে, যারা দেখেও না দেখার বান করে, আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম, তারা চার পাওয়ালা জন্তুর চেয়ে নিকৃষ্ট। বাল হুম আদাল, আরো খারাপ। রাসূল সাল্লাল্লাহু